সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সারাদিনের সংসারের কাজকর্ম করতে হয় নিজের হাতে। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলে সময়, শ্রম, মাসিক খরচও আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। চিরুনি যখন আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাই বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি, তখন কিন্তু নিজেদের চিরুনিটা ক্যারি করি। আবার অনেক অনেক সময় দেখা যায় নিজের চিরুনি নিতে ভুলে যাই। সেক্ষেত্রে যাদের বাড়িতে যাচ্ছি তাদের চিরুনি কিন্তু আমরা অনেকেই আছি নিজের চিরুনি ছাড়া অন্যের চিরুনি ব্যবহার করতে একেবারেই পছন্দ করি না। অনেকের মাথার নানান রকম ইনফেকশন থাকে, নানান রকম চুলের নানান রকম সমস্যা থাকে। তো চিরুনির মাধ্যমে কিন্তু একেকজনের সমস্যা একেকজনের মধ্যে স্প্রেড হয়ে যায়। তো কি করতে হবে যদি সেই রকম ভাবে আমরা চিরুনি ব্যবহার করতেই হয় একজনের চিরুনি আরেকজনকে, তাহলে এই ছোট্ট কাজটা আগে করে নিতে হবে যাতে কোনো রকম কম্বো ইনফেকশন না হয়। তার জন্য ছোট্ট এক টুকরো পলিথিন নিয়ে নাও, আর পলিথিনটাকে ছোট্ট এক টুকরো করে কেটে নিয়ে এবার চিরুনির মধ্যে এইরকম ভাবে আস্তে করে গেঁথে দাও। তবে তোমাদের কাছে যে ধরনের পলিথিন আছে পরিষ্কার, সেই পলিথিনই ব্যবহার করবে। খুব সাবধানে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু এরকম ভাবে পলিথিনের মধ্যে চিরুনিটাকে এভাবে ঢুকিয়ে দেবে। তবে একেবারে কিন্তু চিরুনিটার একদম শেষ প্রান্ত পর্যন্ত প্লাস্টিকটাকে টানবে না। দেখতে পাচ্ছ মাঝ বরাবর কিন্তু পলিথিনটাকে রেখেছি। এবার মাথা আঁচড়ানোর পর দেখো যে চুলটা থাকবে, সেই চুলটাকেও কিন্তু এইরকম ভাবে আমরা পলিথিনের সাহায্যে মুড়িয়ে নিয়ে তারপর আমরা এই চুলটাকেও বের করে নিতে পারবো, যার জন্য আমাদের হাতেও একেবারে চুল লাগবে না, নোংরা হবে না। সাথে আমাদের এই প্লাস্টিক লাগিয়ে ব্যবহার করার কারণে মাথার অন্যান্যদের যে ইনফেকশন বা অন্যান্যদের যে সমস্যা চিরুনির দ্বারা হতো সেটাও কিন্তু হবে না। হাতও পরিষ্কার রইলো, আর চিরুনিটাও কিন্তু খুব সহজে আমরা পরিষ্কার করে ফেলতে পারলাম এইভাবে। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা যখন প্রেসার কুকার ব্যবহার করি অনেক সময় খেয়াল করে দেখেছো এর যে রাবার ব্যান্ডটা হয় সেটা ভীষণ পরিমাণে ঢিলে হয়ে যায়, যার কারণে বারবার আমরা প্রেসার কুকার ব্যবহার করার সাথে সাথে কিন্তু রাবারটা এই ঢাকনা থেকে আলগা হয়ে বেরিয়ে আসে। আর এতটাই ঢিলে হয়ে যায় যে ঠিকঠাক মতো সিটি পড়ে না, ভেতরটা টাইট মতো আটকে যায় না। হয়তো ঢাকনাটা আটকানোর পরও বেশ খানিকটা লুজ থাকে। তো এরকম সমস্যার জন্য কিন্তু আমাদের এই রাবার ব্যান্ডটা চেঞ্জ করতে হয়। কিন্তু সময় মতো আমাদের কিন্তু হঠাৎ করেই যদি এই অসুবিধাটার মধ্যে পড়ি, সাথে সাথে দোকান বাজার গিয়ে এই জিনিসটা চেঞ্জ করা সম্ভব হয় না। ঘরে কিন্তু এমার্জেন্সি পারপাস আমরা এই জিনিসটা খুব সহজেই একটু হলেও টাইট করে নিতে পারবো। তার জন্য একটুখানি উষ্ণ গরম জলে প্রথমে রাবারটাকে আমি ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পর এখানে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি ময়দা। আটা, ময়দা এই ধরনের যেকোনো জিনিস তোমরা এই একটা প্লেটের মধ্যে নেবে। খুব সামান্য পরিমাণ একটুখানি আটা বা ময়দা এরকম ভাবে ভিজে রাবারটার গায়ে হালকা করে ভাবে স্প্রেড করে লাগিয়ে দেবে। তাতে কি হবে, ওপরে একটা কোটিং পড়বে আর খুব সহজে কিন্তু একটা মোটা লেয়ার পড়ে যাওয়ার কারণে একটু হলেও এটা একটু টাইট হয়ে যাবে। যে লুজটা ছিল সেই লুজটা কিন্তু হবে না। এবার দেখো আমি এই প্রেসারের ঢাকনাটার মধ্যে রাবারটাকে আটকাচ্ছি। কি পরিমাণ ঢিলে ছিল, আর অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে টাইট করে নিতে পারলাম। তবে এটা কিন্তু সব সময়ের জন্য না, এমার্জেন্সি পারপাস আমরা এইভাবে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। এই ধরনের ঝাঁটা যখন আমরা ঘর বাড়ি ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করি, অনেক সময় খেয়াল করে দেখবে ঝাড় দেওয়ার সময় ঘরে যদি কখনো কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু ঝাড় দিয়ে ফেলি, বা বাচ্চারা হয়তো চকলেট খেয়ে চকলেট এদিক ওদিক ফেলে রেখেছে, সেক্ষেত্রে ঝাড় দেওয়ার সময় কিন্তু ঝাঁটার মধ্যে সেই সমস্ত মিষ্টি জাতীয় কিছু লেগে থাকে। তার ফলে আমরা যদি ঝাঁটাটাকে না ধুয়ে পরিষ্কার করতে পারি, হয়তো দেখা গেল কখনো আমরা জানিই না যে মিষ্টি জিনিসটাকে ঝাড় দিয়ে ফেলেছি, সেক্ষেত্রে কিন্তু পিঁপড়ে চলে আসে। তো যদি পিঁপড়ে ধরেই যায় তাহলে না ধুয়ে কিভাবে আমরা ঝাঁটাটাকে পরিষ্কার করব। একটুখানি ঝাঁটাটার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল। নারকেল তেল ঘরে যে ধরনের রয়েছে সেই নারকেল তেলই দু এক ফোঁটা ঝাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটুখানি ভালো করে ঝাঁটার এই সুতোগুলোর মধ্যে একটুখানি লাগিয়ে দেবে। তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর যদি সম্ভব হয় একটুখানি রোদে রেখে দেবে, না হলে পাখার হাওয়ায় একটু ছড়িয়ে রাখবে। আর ছড়িয়ে রাখার জন্য ভিতরের সুতোগুলোকে হালকা করে এভাবে স্প্রেড করে দেবে। আর এইভাবে যদি স্প্রেড না হতে চায় তাহলে এই রকম ক্লথ ক্লিপ নিয়ে ভিতরে এরকম হালকা করে একটুখানি দিয়ে দেবে। তাতে কি হবে, ভিতরের পোর্শনটাও
ভেতরটাও কিন্তু ভালো মতো রোদ ঢুকবে, হাওয়া লাগবে। যার কারণে ভিতর থেকেও যদি কোনো রকম মিষ্টি জিনিসের জন্য পিঁপড়ে চলে আসে সেই জিনিসটা কিন্তু আর দ্বিতীয়বার হবে না। তো না ধুয়ে যদি এইভাবে আমরা ঝাঁটা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু ঝাঁটাটার পিঁপড়েটা ছেড়ে যাবে। কেননা বারবার ঝাঁটা ধুলে কিন্তু ঝাঁটার সুতোগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ঝাঁটাটা দীর্ঘদিন ব্যবহার করা যায় না। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা মোবাইল অনেক সময় হয় রান্নাঘরে নিয়ে এসে রান্নাঘরে কাজ করতে করতে একটুখানি মোবাইলে যে কোনো জিনিস ভিডিও বা কোনো মুভি বা কোনো গান চালিয়ে দিয়ে কিন্তু আমরা রান্না করতে বা কাজ করতে ভীষণই পছন্দ করি। তাতে কি হয়, কাজটা আর কাজ বলে মনে হয় না। কিন্তু নর্মাল ফ্লোরের মধ্যে মেঝের মধ্যে যদি আমরা মোবাইলটাকে রেখে দিই সেক্ষেত্রে কোনো মুভি বা কোনো কিছু চালালে দেখতে অসুবিধা হয়। আর এইভাবে যদি আমরা একটু স্ট্যান্ড করে রাখতে যাই সেক্ষেত্রে কিন্তু বারবার স্লিপ কেটে পড়ে এই ওপরের যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা কিন্তু ভেঙে যায়। আস্তে আস্তে মোবাইলটাও নষ্ট হয়ে যায়। তো কোনো রকম ট্রাইপড বা কোনো রকম স্ট্যান্ড ছাড়া মোবাইলটাকে আমরা কিভাবে স্ট্যান্ড করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড। ঘরে যে কোনো ধরনের রাবার ব্যান্ড থাকলে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। তবে এরকম সরু রাবার ব্যান্ড হলে ভীষণই সুবিধা হয়। এবার মাঝ বরাবর এইভাবে আড়াআড়ি ভাবে এই রাবার ব্যান্ডটাকে এই মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর দেখো যেখানে খুশি তোমরা স্ট্যান্ড করে রাখতে পারবে। যদি এরকম ভাবে দেয়ালের মধ্যে স্ট্যান্ড করে রাখো তাহলে এই যে স্লিপারি একটা ব্যাপারের জন্য ফ্লোরের মোবাইলটা পড়ে যাচ্ছিল না সেই জিনিসটা কিন্তু হবে না। রাবার ব্যান্ডের জন্য খুব সুন্দর মতো স্ট্যান্ড হয়ে যাবে। এবার যদি তোমরা মনে করো যে লম্বা করে ফোনটা রাখবে সেক্ষেত্রে এভাবে লম্বা করে মাঝ বরাবর এইভাবে রাবার ব্যান্ডটা দিয়ে দাও। তারপর এইভাবে যদি তোমরা মোবাইলটাকে দিয়ে দাও দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু মোবাইলটা স্ট্যান্ড হয়ে যাবে কোনো রকম স্ট্যান্ড ছাড়া। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। সিটি গোল্ডের বা যে কোনো ধরনের আর্টিফিশিয়াল গয়না আমরা ব্যবহার করতে করতে দেখা যায় কালার ফেড হয়ে গেছে। বিশেষ করে এরকম গোল্ডেন কালারের যে সমস্ত গয়নাগুলো হয় এগুলো যদি কালার ফেড হয়ে যায় সেগুলো কিন্তু বারবার দোকানে নিয়ে গিয়ে আমাদের কালার করিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। সেটা যেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার, সাথে একটা পয়সা খরচারও ব্যাপার হয়ে দাঁড়ায়। তো কিভাবে আমরা এই সমস্ত জিনিসগুলোকে কোনো রকম কিছু ছাড়াই বাড়িতেই কিভাবে এগুলোকে কালার করে নিতে পারবো তারই একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি জল, আর জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়োর মধ্যে কি করব, আমি এইভাবে চুড়িগুলোকে ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণের জন্য। এইভাবে যদি চুড়িগুলোকে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবে চুড়ির মধ্যে যে ময়লাগুলো ছিল না সেটা সম্পূর্ণ আস্তে আস্তে উঠে যাবে। এবার এই জলটাকে দিয়ে হালকা করে এই ব্রাশের মধ্যে যদি আমরা এইভাবে ব্রাশ করে নিই তাহলে দেখবে বন্ধুরা অনেক সহজেই কিন্তু এই চুড়ির মধ্যে যে কালো ময়লাগুলো ছিল সেগুলো উঠে যাচ্ছে। সাথে কিন্তু আমাদের একেবারেই কষ্ট করতে হবে না, দোকানে বাজারে নিয়ে গিয়ে এগুলোকে কালার করিয়ে নিয়ে আসারও দরকার পড়বে না। আর সাথে কিন্তু দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে ঘরেই এগুলোকে সুন্দর মতো আমরা চকচকে করে নিতে পারছি। তবে অবশ্যই কলগেটটা যেন সাদা কালারের হয়, সাদা কালার কলগেট দিয়ে যদি পরিষ্কার করা হয় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো বেশি ভালো হবে। তারপর দেখো পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো পরিষ্কার হয়েছে না। আশা করছি এই ছোট ছোট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ছোট বাচ্চা রয়েছে, আর ছোট বাচ্চা থাকলে শীতকালে কিন্তু তাদেরকে সবসময়ের জন্য ঘরে মোজা পরিয়ে রাখতেই লাগে, কেননা তারা কিন্তু জুতো পরে থাকতে একেবারেই চায় না। সারাদিন মেঝের মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি খেলাধুলা তো করতেই থাকে। যদি ধরো মোজাটা পরিয়ে রাখি সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকা যায়, কিন্তু আবার বারবার ভিজিয়ে ফেলারও একটা টেন্ডেন্সি আছে। আবার এক বছর যদি মোজাটা কিনি সামনের বছর কিন্তু সেই সমস্ত মোজাগুলো সম্পূর্ণ ছোট হয়ে যায় আর একেবারে পরানোই যায় না, টেনে টুনে পরাতে গেলেও ছিঁড়ে যায়। আর অনেকগুলো সেট কিন্তু তাদের জন্য মোজা কিনে সবসময়ের জন্য ঘরে রাখতেই হয়। তাই এত পরিমাণ মোজা কেনার থেকে যদি ঘরে বেশ কিছু ছোট ছোট পুরনো ছোট হয়ে যাওয়া জামা কাপড় দিয়ে মোজা বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কি বলতো। আজকে সেটারই একটা সহজ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম সেলাই মেশিন ছাড়া ঘরে কিভাবে কাটিং বা হাতে সেলাই করে বাচ্চাদের ছোট ছোট মোজা আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারি তাই জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো এরকম জামা। এই জামাটা না একটু মোটা ধরনের, তো এই ধরনের মোটা কাপড়ের একটা জামা তোমরা নেবে। প্রথমে এই জামাটাকে একটু উল্টো করে নেবে। এবার উল্টো করে নেওয়ার পর পায়ের মাপটা দিয়ে নেবে। একটু মোটা কেন জামা নেবে বললাম, যাতে কিনা ঠান্ডাটা না পায়ে লাগে, সেই কারণেই একটু মোটা ধরনের জামা নেবে। এবার এই পায়ের মাপটাকে তোমরা এইভাবে পা আহ, জামাটার ওপর দিয়ে তারপরও এরকম পেন দিয়ে দাগ দিয়ে নিতে পারো, কিংবা ফিতে দিয়ে মেপেও কিন্তু দিয়ে নিতে পারো। যদি তোমরা একেবারেই মানে খাটনি কম করতে চাও তাহলে কিন্তু এই আইডিয়াটা সব থেকে বেস্ট।
আর যদি ঘরে সেলাই মেশিন থাকে তাহলে তো সেলাইটা আরো বেশি পোক্ত হবে, সেলাই মেশিনেই দিয়ে নেবে। তো এইভাবে কিন্তু প্রথমে মাপটা দিয়ে নেবে পায়ের। আর এমন চেষ্টা করবে যাতে একটা জামা থেকেই যেন ডবল মানে পায়ের মোজাটা বানানো সম্ভব হয়, না হলে না দেখতে ভীষণই বাজে লাগবে। এইভাবে মাপটা আমি দিয়ে নিলাম, তারপর না সমানভাবে কেটে নেব। এবার সমানভাবে কাটার জন্য কিন্তু দাগ বরাবর এভাবে কাটবো না, সাইডে একটু একটু করে বাড়তি রেখেই কিন্তু কাপড়টাকে কাটতে হবে। তোমরা একেবারে দাগ বরাবর কিন্তু কাটবে না, তাহলে কিন্তু মোজাটা একটু হলেও টাইট হয়ে যাবে। তাই চেষ্টা করবে এমন ভাবেই জামাটা নিতে হবে যেন কাটিং এর ক্ষেত্রে জামার মাপটা না ছোট হয়ে যায় কাটার সময়। এবার ঠিক এরকম ভাবে জামাটা থেকে এইভাবে মোজার মানে পায়ের মাপ অনুযায়ী কেটে নেবে। এবার তোমরা চাইলে না পায়ের আঙুল হিসেবেও কিন্তু মোজাটা করতে পারো, তবে খেয়াল রাখবে যেন গোড়ালির দিকের জায়গাটা একটু বেশি পরিমাণে থাকে। এবার এটাকে সেলাই করে নেবো। সেলাই করে নেওয়ার জন্য উপর আর নিচের দুটো পার্টকে সমানভাবে ধরে নিয়ে নর্মাল ভাবে একটু শক্তপোক্ত করে হাতে একটা রান সেলাই দিয়ে নেবে। আর তোমাদের কাছে যদি মেশিন থাকে মেশিনে একটা সেলাই দিয়ে নেবে 3 দিক দিয়ে, মানে সামনের দিক আর দুটো পায়ের লম্বার দিকে সাইডের দিকটা। গোড়ালির দিকটা কিন্তু একেবারেই সেলাই করবে না। আর দেখলে আঙুলের সামনের দিকটাও কিন্তু একটুখানি কেটে নিলাম, কেননা অনেকটা কাপড় এক্সট্রা ছিল। এবার এই মোজাটাকে আমি সোজা করে নেবো। সোজা করে নেওয়ার পর দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো কিন্তু সেলাই হয়ে গেছে। আর এই যে নিচে সাদা একটা বেল্ট মতো দেখছো না, এটা হচ্ছে জামার পিছনের ফিতেটা, ওটা আর কাটলাম না, কোনো রকম সমস্যা নেই। এবার গোড়ালির যেই জায়গাটা থেকে আমরা মোজাটাকে ঢোকাবো সেই জায়গার কাপড়টা যেহেতু থ্যাচড়া ব্যাচড়া করে কাটা হয়েছে, তাই এই ভিতর দিকে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে নর্মাল একটা সেলাই দিয়ে নেওয়া হলো দেখার সৌন্দর্যের জন্য। এবার মোজাটা দেখো সম্পূর্ণ রেডি। এবার আঙুলের দিকটা তোমরা আগেই বলেছি যদি চাও আঙুল হিসাবে কেটে নিয়ে এই জায়গাটা সেলাই করে নিতে পারো, তাহলে পরারও সুবিধা হবে। এবার দেখো মোজাটা আমি পরিয়ে দিচ্ছি। পরাতে কিন্তু একেবারে অসুবিধা হচ্ছে না। আর যে গোড়ালির কাজটা মানে যেখান থেকে আমরা মোজাটাকে তুলছি পায়েরখানে, সেখানে যদি তোমরা চাও একটা ইলাস্টিক লাগিয়ে নেবে। আর যেহেতু এটা একেবারে মাপ করে কাটা, তাই কিন্তু কোনো রকম পা থেকে মানে নেমে যাওয়ার ব্যাপার নেই। খুব সুন্দর মতো কিন্তু মোজাটা পরিয়ে দিলাম, আর একেবারে কিন্তু পায়ের মধ্যে ফিক্সড হয়ে গেছে। আর দেখতেও ভালো লাগছে। একটা কাপড় থেকে যদি দুটো মোজা এভাবে বানিয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু দেখতে একেবারেই খারাপ লাগবে না। বারবার যদি ভিজিয়ে ফেলে সেক্ষেত্রে বারবার চেঞ্জ করতেও অসুবিধা হবে না ঘরে বানানো মোজা। আর বারবার কিন্তু কিনতেও হবে না ছোট হয়ে গেলে। আর এই মোজা যদি তোমরা একবার বানিয়ে রাখো না, 1 বছর কিন্তু নিশ্চিন্তে বাচ্চারা পড়তে পারবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।